যত সাহাবী ছিল সমস্ত সাহাবী ছিল এই আমলের পিপাসু। যারা আমলের কথা শুনবে, আমরা তো অর্থ করে পিপাসু। পুলিশে যদি আসামি ধরে, যদি টাকা দেয়, তাকে মাফ করে দেয়, এটাও তো অর্থ পিপাসু। এই দেখেন না, আমাদের দেশের মধ্যে দুর্নীতি শুধু একা নয়। স্কুলের মধ্যে যে ঘটনা, বিমান অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছে, কত ছাত্র মারা গেছে। আশেপাশে যে দোকানদার ছিল, 2 লিটার পানির দাম যদি হয় 60 টাকা, বলে 600 টাকা লাগবে। পানির দাম থেকে 60 টাকা, 2 লিটার বোতলে পানি। মানুষ বিপদে পুড়ে যেতেছে, আগুনে পড়ছে। বিমান বিস্ফোরণ আপনারা মোবাইল চালান দেখছেন, এই মানুষ পুরো ঘুরে গেছে। একটু পানি খাবে, মৃত্যুর মুহূর্তে একটু পানি খাবে, পানি দিতেছে না, বলতেছে পানি লাগবে 600 টাকা। রিক্সাওয়ালা গুলা যেখানে ভাড়া 30 টাকা 40 টাকা, বলে 500 টাকা লাগবে, ভাড়া 500 টাকা লাগবে, এরকম কাজ করতেছে। তাহলে আমাদের দেশের মধ্যে যদি অন্য দেশ আলাদা করবো, অন্য দেশের মধ্যে যেভাবে মুসলমানদেরকে আক্রমণ করিয়া হত্যা করতেছে, আমাদেরকে যদি এভাবে বড় হারে হত্যা করতো, তাহলে কাপড়ওয়ালারা ওরা কাপড়ের দাম বাড়াই দিত, ওরা কাপড়ের দাম বাড়াই দিত। এত দুর্নীতি তোমার ভিতরে ভয় নাই কেন? তোমরা আল্লাহ রাসূলের উম্মত দাবি করো। অত সাহাবায়ে কেরাম এরকম ছিলেন, মৃত্যু মুহূর্তে এক সাহাবী পানি খাইবে, পানি পানি করতেছে, এক সাহাবী তার মুখে কাছে পানি দিয়েছেন। এই যে পানি পান করবে, তার কানে আওয়াজ হইতেছে, আওয়াজ বলতেছে, সে আবার বেশি কঠোর হয়েছে, মৃত্যুর পর সজ্জায় বলতেছে, আমাকে পানি না দিয়ে আগে আরো দাও। তার বেশি বলতো, তারে দাও, পরে আমি তাই মনে। ওর কাছে গেছে আরেকজন, তার কানে আওয়াজ দিচ্ছে আরো বেশি, পানির পিপাসু, ওর কাছে নিয়ে গেছে দেখে সেই মারা গেছে। পানি আবার নিয়ে আসছে ওটা পিছন দিকে, দেখে উনিও মারা গেছে, আবার পিছন দিকে আসছে, উনিও মারা গেছে। তাহলে এক পানি 3 জায়গায় ঘুরছে, কেউ পান করে নাই। আর আমার ভাইটাও, আমার ভাই তার পানি পিপাসা নিবারণ করুক। আর আমরা এখন দেখা যায় দুর্নীতি, একটা মানুষ বিপদে পড়ছে, একটা রিক্সাওয়ালা উচিত। আর যতই আমি সারাদিন ভাড়া খামাই, আজকে না নাই খামাইলাম, এই সন্তান যদি আমার হইতো, আজকে না ভাড়া নাই দিলাম, আমি নিজ দায়িত্ব নিয়ে যাই। কিন্তু তারাও ভাড়া বাড়াই দিছে, একটা পানির বোতল 60 টাকা, এটা বলে 600 টাকা লাগবে। এইগুলা দুর্নীতি যদি করা হয়, তাহলে দেশের মধ্যে শান্তি আসবে কিভাবে? আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামাল কুরআন خلق الإنسان علمه البيان والصلاة والسلام على سيدنا محمد الذي جعلنا من عبادة الأوثان إلى عبادة الرحمن. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه ولا يحوطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান প্রভুর দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করছেন, মায়া করছেন বিধায় আমরা আল্লাহর ঘর মসজিদে আসতে পারছি। না হয়তো এই মহল্লার ভিতরে আরো লোকজন ছিল, তারা আসতে পারে না। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করছেন আল্লাহর ঘর মসজিদে তাদেরকে আনছেন। এজন্য নেকের কাজ সবাই করতে পারে না। অনেকের অর্থ সম্পদ আছে কিন্তু সে হজ করতে পারে না। অনেকে সুস্থ আছে কিন্তু সে ইচ্ছা করলে মসজিদে আইসা নামাজ পড়তে পারে কিন্তু আসে না। আল্লাহ তাআলা মানুষকে সুস্থ রাখারও মালিক, অসুস্থ করারও মালিক আল্লাহ। এজন্য আমাদেরকে আমাদের এই সময়টা সুস্থ থাকতে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। অসুস্থ হয়ে গেলে শত চেষ্টা করলেও আমরা মসজিদে আসতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা যে সুস্থ রাখছেন এটার সুস্থতার কদর করা। আর যদি অসুস্থ হয়ে যাই, বৃদ্ধ হয়ে যাই, তাহলে কিন্তু ওযু রাখতেও অনেকক্ষণ ওযু রাখতেও কষ্ট হয়ে যাবে। আর সুস্থ আছে, এখন হাঁটতে পারতেছে, যখন আমাদের পা গুলা অচল হয়ে যাবে, হাঁটতে বেশি পারবো না, শত চেষ্টা করলেও মসজিদে আসতে পারবো না। মন চাইবে মসজিদে যাইতে পারতাম কিন্তু আপনার রতে দিবে না। এই জন্য আল্লাহ তাআলা যখন সুস্থ রাখছেন আল্লাহ তাআলার ইবাদতে আমরা শরীক হইতে পারি, আল্লাহ তাআলার ইবাদত করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আমিন। আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি এই আয়াতটা পবিত্র কোরআন শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আল্লাহ রাসূলে উবাই ইবনে কাবকে প্রশ্ন করতেছেন, হে উবাই ইবনে কাব, বলো তো তোমার কাছে পবিত্র কোরআন শরীফের মধ্যে কোন আয়াতটা সবচেয়ে মর্যাদাবান? তখন উবাই ইবনে কাব জবাব দিলেন, ওয়ালা বলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। সাহাবায়ে কেরামের আদব ছিল তারা জানতো, কিন্তু আল্লাহ রাসূল যদি প্রশ্ন করতেন এই প্রশ্নের উত্তরটা আল্লাহ রাসূলের মুখ দিয়ে বলুন, তারা এটা বলতেন যে আল্লাহ রাসূলু আ'লাম, আমাদের থেকে আল্লাহ রাসূলের বেশি জানেন। এই জন্য তারা জানলেও বলতেন না, আল্লাহ রাসূলের উপরে হামলা করে দিতেন। আল্লাহ রাসূল প্রশ্ন একবার করছেন, উত্তর একটাই, দ্বিতীয়বার করছেন একই উত্তর, তৃতীয়বার প্রশ্ন করার পর উবাই ইবনে কাব চিন্তা করলেন, যেহেতু আল্লাহ রাসূল আমাকে 3 বার প্রশ্ন করছেন, তার মানে আল্লাহ রাসূল আমার মুখ থেকে শুনতে চাইতেছেন, আমার মুখ থেকে শুনতে চাইতেছেন যে আয়াত ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ আয়াত কোনটা। তখন উনি তার মন মতো বললেন, পবিত্র কোরআনের আয়াতুল কুরসি হিসেবে আমরা যেটা বলি, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আয়াত। আল্লাহ রাসূল বলেন,
হ্যাঁ বইগুলো কাপ, তুমি ঠিকই বলেছো। এই পবিত্র কোরআনের মধ্যে এই আয়াত সর্বশ্রেষ্ঠ আয়াত। এই জন্য আয়াতুল কুরসির ফজিলত এই সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা প্রথমে বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রথমে বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ এমন আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তা আল্লাহ ছাড়া ইলাহ নাই, যদি ইলাহ থাকতো এই সৃষ্টি আমার, এক আল্লাহ বলতো আমি আসমান বানাইছি, আরেক আল্লাহ বলতো আমি জমিন বানাইছি, তাহলে এটা নিয়ে মারামারি সৃষ্টি হইতো। যেমনি ভাবে আমাদের দেশের মধ্যেও রাজনৈতিক দল বলে মারামারি হয়, এক দল বলে এটা করবে, আরেক দল বলে করতে পারবে না, এটা নিয়ে মারামারি হয়। তাহলে এই আল্লাহ যদি আরেকজন থাকতো, আল্লাহ বলেন লাউকানা লাউকানা বা'দুহুম লাউকানা বা'দুহুম ইলা বা'দিন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আমি ছাড়া আসমান এবং জমিনের ইলাহ থাকতো, আল্লাহ থাকতো, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। আসমান জমিন ধ্বংস হয়ে যেত কেন? এক আল্লাহ বলতো, কারণ আল্লাহ তো সবাই বান্দা। আল্লাহ যদি দুইজন হইতো, আমাদের এই গ্রামের মধ্যে যারা আছেন, মনে করেন আপনি ক্ষেতের মধ্যে আপনি চাষাবাদ করবেন, রোদটা বেশি, আল্লাহকে বলতেন আল্লাহ আমার রোদের দরকার, একটু বৃষ্টি হইলে, আর একটা বৃষ্টি হইলে ভালো হয়, আমাকে বৃষ্টি দিয়া দাও। তখন আল্লাহ তাদেরকে বৃষ্টি দিত। আরেক গ্রামে বলতো আল্লাহ আমার সরা রোদের দরকার, আমার চুলে ধান আছে, এগুলো শুকাই আমি বাজারে বিক্রি করবো, এই জন্য রোদের দরকার। তখন এক আল্লাহ বলতো আমার বান্দারা বলছে রোদের দরকার, আরেক আল্লাহ বলতো না আমার বান্দা তো বৃষ্টি লাগছে, এখানে বৃষ্টি দিতে হইব। তখন মারামারি লাগতো ক্ষমতা নিয়ে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হাইয়ুল, আমি হলাম চিরঞ্জীব, আমার কোনো মরণ নাই। আল্লাহ তাআলার মরণ নাই। দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে বলতে পারবে আমার মরণ নাই, এমন কোনো মানুষ নাই। কেউ ইচ্ছা করেও 100 বছর বাঁচা সম্ভব নয়, আল্লাহ যদি তাকে না বাঁচায়। আমাদের দেশের মধ্যে, এই পৃথিবীর মধ্যে একজন শিল্পী ছিল, খ্রিস্টান শিল্পী ছিল, মৃত্যুর আগে সে মুসলমান হয়েছে। এই শিল্পীর নাম এখনো যদি ইন্টারনেটের মধ্যে চার্জ দেওয়া হয়, ওর নাম হলো মাইকেল জ্যাকসন। এই মাইকেল জ্যাকসন সে নাচ গান করতো, নাচতো। এই মাইকেল জ্যাকসন সে তার চেক আপের জন্য দৈনিক 8 জন ডাক্তার তার পুরা বডি চেক আপ করতো, তার প্রেশার ঠিক আছে কিনা, তার রক্তে কোনো সমস্যা আছে কিনা, তার মাথার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, এরকম পুরা বডি চেক আপ করতো। তার টার্গেট সে 150 বছর বাঁচবে। ইচ্ছা করে 150 বছর বাঁচা যাবে, কিন্তু সে টার্গেট নিছে যে আমি 150 বছর বাঁচবো। মানুষ তো অসুস্থ হয়ে যায়, হয়তো হার্ট অ্যাটাক করে, অথবা প্রেশারের সমস্যা হয়ে যায়, প্রেশার হাই হয়ে যায়, লো হয়ে যায়, তাহলে আমার ডাক্তার 8 জন আমার পুরো বডি চেক আপ করবে, আমার ভিতরে রোগ বেমারি আসতে পারবে না, এর আগে আমার ট্রিটমেন্ট করিয়া ওষুধ খাইবো, তাহলে তো আমি মরবো না। তার টার্গেট 150 বছর বাঁচা। সে যখন এরকম ভাবে তার চেক আপ চলতেছে, কোন সমস্যা হলে ওষুধ খাইতেছে, তার টার্গেট 150 বছর বাঁচবে। কিন্তু যখন 50 বছর হইল, 50 বছরের মাথায় এসে দুনিয়া থেকে বিদায় হইছে, তাহলে বোঝা গেল কেউ আল হাই, কেউ চিরস্থায়ী বাঁচা সম্ভব না। 150 বছরের টার্গেট নিয়ে বাঁচতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল হাই, আমি হলাম হাই, আমি হলাম চিরঞ্জীব, আল কাইয়্যুম, আমি হলাম চিরস্থায়ী। আল্লাহ হলো ক্ষমতাবান, চিরস্থায়ী ক্ষমতা। দুনিয়ার ক্ষমতার হলো 5 বছর 10 বছর, কেউ যদি জোর করিয়া ক্ষমতায় থাকতে চায় 15 বছর 20 বছর, এরপর ক্ষমতা লোভ হয়ে যায়, দেশ থেকে পালাতেও বাধ্য হওয়া লাগে। এমন ক্ষমতা হওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা বলেন আল হাইয়ুল কাইয়্যুম, আমি এমন ক্ষমতাবান, আমি চিরঞ্জীব এবং চিরস্থায়ী, আমার কোনো মরণ নাই। আমি দুনিয়ার ক্ষমতাবানের মতো 5 বছর 10 বছরের জন্য ক্ষমতার আসনে বসে নাই, আমাকে কেউ বসায় নাই, আমাকে কেউ ভোট দিয়া নির্বাচনের মাধ্যমে আমাকে পাশ করাইয়া খোদাগিরি আমাকে দেয় নাই। আমি হলাম হাইয়ুল কাইয়্যুম, আমি হলাম চিরঞ্জীব এবং চিরস্থায়ী, আমার কোনো মরণ নাই। দুনিয়ার সমস্ত মানুষের মরণ আছে,
এমনকি নবী রাসূলেরও মরণ আছে। আমি আল্লাহ তাআলা আল হাইয়ুল কাইয়ুম, আমার কোনো মরণ নাই। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু, আল্লাহ তাআলা বলেন আমাকে ঘুম যে তোমরা ঘুমাইতে হয়, আমার যে একটা ঘুম আছে এই ঘুম আমাকে স্পর্শ করে না। আমরা যদি অঘুমা থাকি, এক রাত যদি অঘুমা থাকি, আমাদের অঘুমাও থাকতে হয় না। রাত যদি কিছুটা ঘুম কম হয়, দেখা যায় শুক্রবারের জুমার সময় অথবা কিতাবের তালিমের সময়, কিতাবের তালিম হইতেছে, ইমাম সাহেব বয়ান করতেছে, এরপরে আমরা জিম পারি অনেক সময় গাই না মসজিদে বসে দেখবেন কিতাবের তালিমের সময় বা ইমাম সাহেব খুতবার সময়, বয়ানের সময়, ওয়াজ মাহফিলে গেলেও ঘুমে ধরে, ঘুমিটা আল্লাহ তাআলা নিয়ামত ধরতে পারে, ঘুমে ধরে। আমরা একটু ঘুম কম হইলেও আরামে পাইছি বুঝছি, উঙ্গানি আসছে। আল্লাহ তাআলা বলে আমার তো ঘুম নাই, আমার উঙ্গানি ভাবতেও নেই। আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি ঘুম আমাকে স্পর্শ করে না, এবং কি ত্রন্দা, যে নিদ্রা ত্রন্দা উঙ্গানি ভাবটা, এটাও আমাকে স্পর্শ করে না। তাই মুফাসসির কেরাম বলেন এই আল্লাহ তাআলার ঘুমে স্পর্শ করে না, এমনকি ত্রন্দাও স্পর্শ করে না। এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ আমরা তো দুনিয়াতে মানুষ, আমাদের ঘুমের প্রয়োজন হয়, একদিন যদি না ঘুমাই, 2 দিন যদি না ঘুমাই, শরীর ভালোভাবে চলে না। ও আল্লাহ তুমি কিভাবে ঘুম ছাড়া থাকো, তুমি ঘুম ছাড়া থাকো কিভাবে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন এটা যদি তুমি বুঝতে চাও, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। 2টা কাঁচের গ্লাস হাতে নাও, 2টা গ্লাসের মধ্যে পানি ভর্তি করিয়া, অথবা 2টা কাঁচের বোতল, এই 2টা বোতল নিয়া আমার জন্য 3টা রাত ওঘুমা থাকবা, হাতের মধ্যে নিয়া 3 রাত ওঘুমা থাকবা, দাঁড়ায় থাকবা, সারারাত্র গ্লাসগুলো হাতে নিয়া দাঁড়ায় থাকবা। তো মুসা আলাইহিস সালাম বলে এটা কি ব্যাপার না, প্রথম দিন আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছেন, এজন্য সে ঘুমের ভাব আসলেও ঘুমায় না, চোখ মিটমিট করে, এরকম ভাবে গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। 1 দিন 2 দিন 3 দিনের দিন যখন রাত্র আবার দাঁড়াইছে, সে ঘুমাবে না। আল্লাহ তাআলার নির্দেশ, ঘুমানো যাবে না, এই গ্লাসগুলো নিয়ে সারা রাত দাঁড়ায় থাকতে হবে। মুসা নবীর যখন হাতের মধ্যে 2টা গ্লাস, একজন 3 দিন যদি না ঘুমায়, তার শরীর কতটা খারাপ হয়ে যায়। মুসা নবীর চোখের মধ্যে একটা ঘুমের ভাব আসছে, হাতের যে 2টা গ্লাস ছিল এই গ্লাস হয়ে গেছে। আমাদের তো এরকম হয়ে যায় অনেক সময়, দেখেন না হাতের মধ্যে মোবাইল আছে, গাড়ির মধ্যে বসছি এবং গাড়ি চলে মোবাইল হাতে পড়ে যায়, এরকম হয় না? মোবাইল হাত থেকে পড়ে যায় ঘুমের দিতে। তো মুসা নবী 3 রাত ঘুমা, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এখন গ্লাস একটু ঘুমের ভাব আইছে, আপনি যে গ্লাস ধরে রাখছেন, এখন ঘুমের ভাব আসলে তো হাতের সেই শক্তি কাজ করতেছে না। যখন হাত থেকে গ্লাসগুলো টুকরো টুকরো হয়ে গেছে, মুসা নবীকে আল্লাহ তাআলা বলেন আমার গ্লাসগুলো ফেরত দাও। তো গ্লাস তো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কেন ভেঙে গেছে? আমি তো ঘুমাই নাই, আপনার হুকুম পালন করেছি, শুধু সামান্য একটু অঙ্গানি ভাব আসছে, মাত্র অঙ্গানি একটু ভাব আসছে, এজন্য টুকরো টুকরো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ও মুসা পয়গম্বর, আপনি বলেন আমি ঘুমাই না, আমি ত্রন্দাও যাই না, এই আসমান জমিন কুটিবিহীন আসমান আমি টানায় রাখছি, একটা না 7টা আসমান আমি টানায় রাখছি, 7টা জমিন আমি বিছায় রাখছি। আমি আল্লাহ তাআলা যদি ঘুমাইয়া যাই, আপনার হাতের গ্লাস যেভাবে পড়িয়া টুকরো টুকরো হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা যদি ঘুমাইয়া যাই, এই বিশাল আসমান যে দেখতেছেন, সেই আসমান টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে। সুবহানাল্লাহ, টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে। এই জন্য আমি আল্লাহ তাআলার ঘুমের প্রয়োজন হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন এই আসমান এবং জমিন যে দেখতেছো, এটা আমার রাজত্ব, এটা আমি সৃষ্টি করেছি, এটা আমার হুকুম চলে। একটা মানুষ যদি একটা কাপড়ের চামড়া টাঙাইতে চায়, 4টা কোটার প্রয়োজন হয়, এই কোটার গুলোর মধ্যে কাপড়টা বান্ধিয়া এটা ডেকোরেশন করে সাজাইতে হয়। আর আমি আসমান, এমন বিশাল আসমান বানাইছি, কোন পুঁথি নাই, এই আসমান কাপড়ের মতো পাতলা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আসমান কত বিশাল জানো নেই, এই জমিন থেকে আসমান পর্যন্ত একটা দ্রুতগামী ঘোড়া, এটা যদি আসমান থেকে জমিন পর্যন্ত 500 বছর পর্যন্ত দৌড়ায়, এই 500 বছরের রাস্তা হলো মোটা, এই পাকা জায়গাটা
আসমান জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। তাহলে আসমানটা কত বড়? আল্লাহ রাসূল বলেন যে আসমানটা হলো এই কাপড়ের মতো পাতলা নয়, যে আসমানটা এই পাকা জায়গাটা যত মোটা, এত মোটা হলো আসমান। সুবহানাল্লাহ। এই আসমানটা প্রতিদিন টানায় রাখছেন, তাও একটা না, এই প্রথম আসমান থেকে আবার 500 বছরের রাস্তা দ্রুত ফাঁকা জায়গা, পরে আবার আটটা আসমান, এইভাবে আবার 500 বছরের রাস্তার দ্রুত ফাঁকা জায়গা, আবার 500 বছর মোটা আর ঘনত্ব, এরকম ভাবে আল্লাহ তাআলা 7টা আসমান টানায় রাখছেন। আল্লাহ তাআলা বলেন আমার ক্ষমতা অনেক বিশাল। لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض। আমার আসমান এবং জমিনের ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। মাওলাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ তাআলা বলেন আমি যদি কাউকে ক্ষমতা না দেই, আমি যদি কাউকে পারমিশন না দেই, এমন কে আছে একজনের পক্ষ হইয়া তার জন্য সুপারিশ করার? আল্লাহ তাআলা যদি সুপারিশ করার পারমিশন দেন, এমনি যদি সমস্ত আসমানের ফেরেশতারা একজন মানুষের পক্ষ হইয়া সুপারিশ করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা বলেন আমি এই সুপারিশ গ্রহণ করব না, আমি যাকে পারমিশন দেব সেই সুপারিশ করতে পারবে। আল্লাহ রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এই পারমিশন দিবেন, এই অনুমতি, এই পাওয়ার দিয়ে দিবেন। কোরআন শরীফও, এই পবিত্র কোরআনকেও আল্লাহ তাআলা সুপারিশ করার পারমিশন দিবেন। এই সুপারিশ এই কোরআনও পাবেন, হক্কানি পীর যারা আছে তাদেরকেও সুপারিশ করার পারমিশন আল্লাহ তাআলা দিবেন, তারাও সুপারিশ করবেন। এবং যারা হাফেজ আলেম ওলামা আছেন আল্লাহ তাআলা তাদেরকেও সুপারিশ করার পারমিশন দিবেন, তারাও সুপারিশ করবে। এটা আল্লাহ তাআলা যাদেরকে হুকুম দিবেন, যারা এই ক্ষমতা পাইবে তারাই করবে, কিন্তু নিজস্ব কোনো ক্ষমতা নাই যে আমি একজনকে সুপারিশ করে জান্নাতে নেওয়া। আল্লাহ তাআলা দিয়া দিবেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইলমি। আল্লাহ তাআলা বলেন সামনে পিছের যে জ্ঞান আছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইলমি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছি এই জ্ঞানের বাইরে সে কিছু করতে পারে না। মুসা আলাইহিস সালাম হযরত খিজির, একজন আমরা নাম শুনি খিজির, এই খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের একজন উম্মত। মুসা নবীকে প্রশ্ন করে এই যুগের সবচেয়ে জ্ঞানী কে? মুসা নবী যেহেতু নবী সেজন্য তিনি জবাব দিলেন যুগের পয়গম্বর যারা, যুগের নবী যারা, তারা হলো সবচেয়ে জ্ঞানী। কারণ যারা যুগের নবী এরাই তো জ্ঞানী। তাহলে এটার মধ্যে আমি একটা ভাব প্রকাশ পাইছে যে আমি হলাম জ্ঞানী, এটা আমি ভাব। আল্লাহ তাআলা এর কাছে এটা পছন্দ হয় নাই যে আমি জ্ঞানী কেন বললেন, আমি জ্ঞানী, যে আমি ভাবটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা বলে মুসা আপনার জ্ঞান যদি, আপনার জ্ঞান শূন্য, আপনার জ্ঞান যদি আপনি বাড়াইতে চান, আমার এক বান্দা আছে হযরত খজির, এই খজিরের কাছে যান, একটা সমুদ্রের মধ্যে সে আছে। এই মুসার পয়গম্বর খজির আলাইহিস সালামের সাক্ষাৎ বের হয়ে গেছে, লম্বা ঘটনা, সাথে বাজার মাছ নিছে। আল্লাহ তাআলা নির্দেশ এই বাজার মাছ যেখানে গিয়া সে লাভ দিয়া পড়িয়া জীবিত হয়ে যাইবে, ওইখানে খজিরের দেখা পাইবা। আল্লাহ তাআলা তাকে সাক্ষাৎ করাইছেন, বলতেছেন আল্লাহ তাআলা আপনাকে এমন জ্ঞান দিতে, আপনার সাথে থাকিয়া আমি কিছু ইলম অর্জন করতে চাই। এই খজির আলাইহিস সালাম বলেন আমাকে আল্লাহ তাআলা এমন সামান্য জ্ঞান দান করেছেন, এই সামান্য জ্ঞানে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। আমি যে কাজ করব, আমার কার্যকলাপ, আমার কার্যকর্ম আপনার চোখের মধ্যে এটা মনে হবে এমন একটা, আপনার কাছে ভালো লাগবে না, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা নবী বলেন আপনি আমাকে নিশ্চয়ই ধৈর্যশীলদের মধ্যে পাবেন। খিজির আলাইহিস সালাম সাথে সফর করতেছে, প্রতিমধ্যে একটা নদী পথ, এটা পার হওয়ার জন্য একটা নৌকা ভাড়া নিছে। এই নৌকাটা অনেক সুন্দর, নতুন। এই খজির আলাইহিস সালাম হাতের মধ্যে একটা লাঠি আছে, এই লাঠি নিয়ে যখন নৌকা নদী পার করে দিছে, ছোট ছোট দুইটা বাচ্চা নৌকা পার করে দেওয়ার পর এই খজির আলাইহিস সালামের হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়া নৌকার তক্তা ছিদ্র করে দিছে। নৌকার তক্তা ছিদ্র করছে। এখন মুসা নবী এই কামটা কি করলেন? আমার উপকার করছে, নদী পার করে দিছে, তাহলে এই ছিদ্র করছে গেলে যেটা কাম করলাই।
কজির বলতেছেন আমি তো আগেই বলছিলাম আমার কিছু কার্যকলাপ আছে, আপনার চোখে ভালো লাগবে না, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, এটা ভুল হয়ে গেছে, আর আমি আপনাকে প্রশ্ন করবো না, আমাকে আপনার সাথে নেন। বলতেছে এটা ভুল হয়ে গেছে, আর করতাম না, সাথে দেন, আপনি কিছু করুন। আমি কোনো প্রতিবাদ করতাম না। রাস্তার মধ্যে গেছে, গিয়ে দেখে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, একটা বাচ্চাকে ডাক দিয়ে আনিয়া বলে এদিকে আসো, পরে একটা থাপ্পড় দিছে, তারপরে শুধু বাচ্চাটা মারা গেছে। মুসা নবী বলতেছে কি করলেন, এই বাচ্চাটা একটা রেসপা বাচ্চা, ওকে আপনি কেন থাপ্পড় দিলেন, মেরে ফেললেন? বলছে আমি তো আগেই বলছিলাম তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবা না। বলে আর এরকম হবে না, আর কোনো প্রশ্ন করব না। এইভাবে মুসা নবী এবং খদির আলাইহিস সালাম একটা গ্রামে প্রবেশ করলেন। এরকম ভাবে ঘোরাফেরা করার পর পেটের মধ্যে ক্ষুধা অনুভব হইল। এক বাড়িতে খানা চাইল, অনেক বাড়িতে খানা খাওয়ার পর কেউ তাদেরকে খানা খাওয়াইল না। হঠাৎ করে দেখে একটা পুরোনো একটা প্রাচীর, পুরোনো একটা দেওয়াল, এই দেওয়াল ভাঙ্গা পড়ে গেছে। এই সে মিস্ত্রি হইয়া মুসা নবী এবং খদির আলাইহিস সালাম তারা দুজন এটা মিস্ত্রির কাজ করিয়া দেওয়ালটা ঠিক করে দিতেন। দেওয়ালটা ঠিক করে দিতেছেন, কত সাইজে কাম করলেন। যে গ্রামে আমরা আসছি, এই গ্রামের মানুষের এত নিষ্ঠুর, খাওয়ানোর কথা বললাম খাওয়াইলো না, এত আমরা মাগনা কাম করে দিছে। মাগনা ওয়ালটা ঠিক করে দরকার আছে, তাহলে বিনিময় চাইতেন, আমাদেরকে খাওয়াইতে না, বলতে আমাদেরকে এক প্লেট খাওয়াই দেন, এটা ঠিক করে দিছে। বলতেছে আপনি তিনবার বলছেন আপনি প্রশ্ন করবেন না, এইটা আপনি আমার সাথে থাকার মতো আপনার আর যোগ্যতা নাই। বলে তাহলে তিনটা কাজ যে করলেন এটা তো দেখতে খারাপ দেখা যাইছে, বা তাহলে আপনি হাকিকত শুনুন। এই তিনটা যে কাজ আমি করলাম, এক নাম্বার নৌকা কেন ছিদ্র করলাম, সে আমাদেরকে পার করাইলো, কেন নৌকা ছিদ্র করলাম? কারণ এই দেশের বাদশাহ, জালিম বাদশাহ, সে প্রশাসনে লোক পাঠাই দিছে, নদীর মধ্যে যার নৌকা ভালো পায় সেটা তার কব্জার মধ্যে আবদ্ধ করবে, এই নৌকাটা সরকারি কোষাগারে জমা দিবে। এরকম ভাবে আমি দেখতেছি এই নৌকায় একজন এতিম বাচ্চা চালায়, তার বাবা নাই, এই বাচ্চারা এই নৌকার ভাড়া পাইয়া তারা সংসার নির্বাহন করে, নির্বাহন করে। এখন যদি নৌকা সরকারি কোষাগারে চলে যায় তাহলে তারা আরো অভাবে হয়ে যাবে। এই জন্য একটু সিদ্ধ করে দিছি, ত্রুটি করে দিছি, যেহেতু বাদশার লোকেরা আইসা এই নৌকা ছিদ্রযুক্ত নৌকা না নেয়। এই জন্য আমি একটু সিদ্ধ করছি, প্রথম কামটা বানাই বছর, তাহলে তো কামটা বারো বছর, এটা আমি কষ্ট করা উচিত হয় নাই। তাহলে দ্বিতীয় কাজ যদি করলেন, এটা তো ঠিক করেন নাই, একটা মাসুম বাচ্চাটাকে আপনি তাৎপর দিলেন, ওইটা আমার কোনো এলেন নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এলেন দিয়েছেন। এই বাচ্চাটা আল্লাহ তাআলা বলতেছেন এই বাচ্চাটা যদি বড় হয়, এই বাচ্চার কারণে মা বাবা জাহান্নামে যাবে, এই বাচ্চাটা নাফরমান হবে, এমন নাফরমান হবে সমাজের মধ্যে অশ্লীল কাজ করবে, এই নাফরমানির কারণে মা বাবা জাহান্নামে যাবে। এই জন্য এই বাচ্চাটাকে ছোট বেলায় তাকে হত্যা করে ফেলছি, যেন মা বাবা জাহান্নামে না যেতে হয়, সন্তান মা বাবা জাহান্নামে যাওয়ার কারণ হবে। তাহলে এই কাজটা ঠিক করছেন। তিন নম্বর কাজ, আপনি খানা চাইছেন, গ্রামের মানুষ আমাদেরকে খাওয়াইল না, অথচ আপনি ওয়ার্ল্ড ঠিক করে দিচ্ছেন। ওয়ার্ল্ড ঠিক করে দিচ্ছে কারণ হইল এইখানে দুইটা এতিম বাচ্চা আছে, এতিম তার বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে এই যে দেখতেছো ওয়ালটা, এই ওয়ালটার নিচে একটা গুপ্তধন আছে, এখানে কিছু সম্পদ সে জমায় রাখছে, সন্তান যখন বালক হবে তখন এই সম্পদের মালিক হবে। এখন ওয়াল ভেঙে গেছে, এই সম্পদ প্রকাশ পেয়ে যাইবে, তখন রাষ্ট্রীয় সম্পদ হয়ে যাবে। এই জন্য আমি এটা ওয়াল করে দিচ্ছি, যাতে রাষ্ট্রের সম্পত্তি না নিতে পারে, এই এতিমটা যখন বড় হবে আর সম্পদ যেন তারা পায়। তো তাহলে কাজটা তো ভালোই করছে, তো আমার সাথে আর যাওয়া সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম বলেন আমি যদি প্রশ্নগুলো না করতাম তাহলে আমি আরো অজানা অনেক কিছু আমি জানতে পারতাম, আরো ইলম অর্জন হইত। মুসা নবী এবং খিজির আলাইহিস সালাম যখন নদী করতে যাইতেছেন, একটা পাখি সমুদ্রের মাছ থেকে ঠোঁটে করিয়া, পাখির ঠোঁট আর কতখানি বড় হয়, এই সমুদ্রের মাছ থেকে একটু পানির চমক দিয়ে নিছে। খিজির আলাইহিস সালাম মুসাকে বলতেছে, ও মুসা, আল্লাহর ইলমের তুলনায় আমাদের জ্ঞান কত জানি, এই সমুদ্রের তুলনায় এই পাখির ঠোঁটের মধ্যে যে পানি আছে, এই পানি সমুদ্রের তুলনা যতটুকু, আল্লাহ তাআলার ইলমের যে একটা সাগর আছে, এই ইলমের সাগর থেকে দুনিয়ার মানুষদেরকে যে ইলম বর্তন করছেন, এই পাখির ঠোঁটের পানির মতন সমান। এই সামান্য ইলম নিয়ে আমরা বড়াই করি। يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم
ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض আল্লাহ তাআলা বলেন ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তাআলা যে কুরসি আছে যে আসন আছে ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ এই আসমান ও জমিন থেকে বিশাল বড়। তাহলে এই আয়াতুল কুরসি পবিত্র কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ফজিলত দিয়া বলেন, এটার ফজিলত কি জানো নি? কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর এই আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর কেউ যদি একবার তেলাওয়াত করিয়া লয় তাহলে তাকে জান্নাত নিতে আল্লাহ তাআলা মাঝখানে একটা বাধা, সে জান্নাতে যাবে, একটা বাধা সে মৃত্যুবরণ করবে, মৃত্যু নামে একটা বাধা আছে, সে মৃত্যুবরণ করবে আর ডাইরেক্ট সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তা আয়াতুল কুরসি যদি প্রত্যেক নামাজের পর আমরা তেলাওয়াত করি, আল্লাহ রাসূল বলেন সে মরবে তো জান্নাতে যাবে, মরণ ছাড়া তো জান্নাতে যেতে পারবো না। এই জন্য বলছে তাদের সামনে একটাই বাধা, এই বাধাটা হলো মরণ। এই মরণ হবে জান্নাতে প্রবেশ করবে। এই আয়াতুল কুরসি এটা নাযিল হওয়ার প্রেক্ষাপট আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাষ্ট্রের যে সম্পদ অর্থমন্ত্রী হিসাবে তাকে নিয়োজিত করছেন। এই সম্পদ যে আছে রমজান মাসে জাকাত আসবে, এই জাকাতের সম্পদ তুমি রাত্রে পাহারা দিবা, তুমি হলো অর্থমন্ত্রী। আল্লাহ রাসূল তাকে অর্থমন্ত্রী বানাইলেন। রাত্রে সূরা আইছে, সূর একদম সূরা আসছে, এই সূর যখন সম্পদের দিকে হাত দেয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সূরে হাত ধরলেন, বলেন তোমাকে সকালবেলা আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যাব, তুমি কেন চুরি করছো? চুরি করার অপরাধে তোমাকে নিয়ে যাবো। বলতেছে আমাকে তুমি নিও না, আমার স্বভাব এরকম ভাবে স্বভাব নষ্ট হয় নাই, আমার অভাবে স্বভাব নষ্ট হয়ে গেছে, আমি প্রকৃতপক্ষে শুন না, আমার সংসার চালাইতে কষ্ট হয়ে যায়, এজন্য চুরি করছি। সাহাবাদের মন তো নরম থাকে দিল। এরপর দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়। আল্লাহ রাসূল বলেন, ও আবু হুরায়রা তোমার চুর বাড়ি কোথায়? চুর কোথায়? আল্লাহ রাসূল কি গায়েব জানেন? না গায়েব জানেন। আল্লাহ রাসূলের গায়েবের মাধ্যমে আল্লাহ রাসূলকে ওহীর মাধ্যমে জানা দেওয়া হয়েছে। তো ওহীর মাধ্যমে জানা দেওয়া হয়েছে। আবু হুরায়রা বলেন চোর তো এরকম ভাবে অভিনয় করছে, আমি ছেড়ে দিছি বলে সে মিথ্যা বলছে, আজকে আবার আসবে। আল্লাহ বলতেছে তোমার কইছে যে মিথ্যা কইছে, আবার আসবে। আর এই কইছে না একদম ধরা খাইলে না, আর একটা জীবনে মাথা করে দিন, আমাদের মাফ করে দেন, ছাইড়ে দেন, আর জীবনে আইতাম না। সে আবার আসবে। আবু হুরায়রা বলেন তাই নাকি? সে এখন থেকে আরো সতর্ক হয়ে গেছে, চুর ধরবে দেখে আসছে, ঠিকই আবার আসছে, আবার ধরছে, সে আবার অভিনয় করতেছে, আর আপনি এখানে আর কখনো চুরি করতে আসবো না, সে আবার ছেড়ে দিছে। আল্লাহ রাসূল পরের দিন আবার বলেন তোমার চুর আজকেও আসবে। 2 দিন আইছে, আল্লাহ নবী বলেন আজকেও আসবে। তারপরে বলেন আজকে কোনো বিনয় কাজ হবে না, আল্লাহ রাসূলের দরবারে নিয়ে যাবো। চুর বলতেছেন আমাকে আজকে আর কোনো বিনয় করবো না, আপনাকে একটা আমল শিখাই দেই। আমল চুরে আমল শিখাইবো। আমরা বাড়িতে চুরি হতো আর দোকানে আমরা ছাড়ে দেন, আপনি 6 নম্বরটা বই, 6 নম্বরটা বলে আমার ছাড়ে দিন, তাহলে এইগুলো আপনি মানবেন। 6 নম্বর বললে দরকার আছে, চুরি হতে আসবে দেখি। তা আমি একটা আমল আপনাকে শিক্ষা দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিল, সমস্ত সাহাবী ছিল এই আমলের পিপাসু। যারা আমলের কথা শুনলে আমরা তো অর্থ করে পিপাসু, পুলিশে যদি আসামি ধরে যদি টাকা দেয় তাকে মাফ করে দেয়, এটা অর্থ পিপাসু। দেখেন না আমাদের দেশের মধ্যে দুর্নীতি শুধু একা নয়, স্কুলের মধ্যে যে ঘটনা বিমান অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছে, কত ছাত্র মারা গেছে। আশেপাশে যে দোকানদার ছিল 2 লিটার পানির দাম যদি হয় 60 টাকা, বলে 600 টাকা লাগবে। পানির দাম হয়েছে 60 টাকা, 2 লিটার বোতলে পানি। মানুষ বিপদে পুড়ে যেতেছে, আগুনে পড়ছে, বিমান বিস্ফোরণ। আপনারা যারা মোবাইল চালান দেখছেন, এই মানুষ পুরো পুড়ে গেছে, একটু পানি খাবে, মৃত্যুর মুহূর্তে একটু পানি খাবে, পানি দিতেছে না, বলতেছে পানি লাগবে 600 টাকা। রিক্সাওয়ালা গুলা যেখানে ভাড়া 30 টাকা 40 টাকা, বলে 500 টাকা লাগবে, ভাড়া 500 টাকা লাগবে, এরকম কাজ করতেছে। তাহলে আমাদের দেশের মধ্যে যদি অন্য দেশ আলাদা করবো, অন্য দেশের মধ্যে যেভাবে মুসলমানদেরকে আক্রমণ করিয়া হত্যা করতেছে, আমাদেরকে যদি এভাবে কোনো হারে হত্যা করতো, তাহলে কাপড়ওয়ালারা ওরা কাপড়ের দামও বাড়াই দিত, ওরা কাপড়ের দামও বাড়াই দিত। এত দুর্নীতি, তোমার ভিতরে ভয় নাই কেন? তোমরা আল্লাহ রাসূলের উম্মত দাবি করো। অত সাহাবায়ে কেরাম এরকম ছিলেন, মৃত্যু মুহূর্তে
এক সাহাবী পানি খাইবে, পানি পানি করতেছে, এক সাহাবী তার মুখের কাছে পানি দিয়েছেন, এই যে পানি পান করবে তার কানে আওয়াজ হইতেছে, আরেকজন বলতেছে সে আবার বেশি কঠোর হয়ে গেছে, মৃত্যুর পর সজ্জায় বলতেছে আমাকে পানি না দিয়ে আগে আরো খাও, তার বেশি বলতো তারে খাওয়া পরে আমি তাই মনে ওর কাছে গেছে, আরেকজন তার কানে আওয়াজ দিচ্ছে আরো বেশি পানি পিপাসু, ওর কাছে নিয়ে গেছে, গেছে দেখে সেই মারা গেছে, পানি আবার নিয়ে আসছে উল্টা পিছন দিকে, দেখে উনিও মারা গেছে, আবার পিছন দিকে আসছে উনিও মারা গেছে, তাহলে এক পানি 3 জায়গায় ঘুরছে, কেউ পান করে নাই। আর আমার আমার ভাই কাও, আমার ভাই তার ওই পানি পিপাসা নিবারণ করুক, আর আমরা এখন দেখা যায় দুর্নীতি, একটা মানুষ বিপদে পড়ছে, একটা রিক্সা উচিত, আর যতই আমি সারাদিন ভাড়া খামাই, আজকে না নাই খামাইলাম, এই সন্তান যদি আমার হইতো আজকে না ভাড়া নাই দিলাম, আমি নিজ দায়িত্ব নিয়ে যাই, কিন্তু তারাও ভাড়া বাড়াই দিছে, একটা পানির বোতল 60 টাকা, এটা বলে 600 টাকা লাগবে। এইগুলা দুর্নীতি যদি করা হয় তাহলে দেশের মধ্যে শান্তি আসবে কিভাবে? এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসি এই ফজিলত বলতেছে, তোমাকে আমল শিখাই দিব, বা কি আমল? আমল শিখাই দাও, কি আমল? তাহলে তোমাকে ছেড়ে দেবো। আমলটা হইল তুমি যদি প্রত্যেক দিন রাত্রে শোয়ার সময় এই আয়াতুল কুরসি তুমি তেলাওয়াত করো, তাহলে তোমাকে জিন শয়তান শয়তানের ওয়াসওয়াসা হইতে তোমার ঘর, তোমার সম্পদ, ঘরে চুরি হবে না, সম্পদ রক্ষাটা থাকবে। তোমাকে আল্লাহ তাআলা শয়তানের ওয়াসওয়াসা হইতে, তুমি ঘুমাইবা, শয়তানের মধ্যে কত ওয়াসওয়াসা, তো শয়তানের যে একটা মানুষ ঘুমন্ত মানুষকে, এই ঘুমন্ত মানুষকে ওয়াসওয়াসা দিতে পারবে না, শয়তানের ওয়াসওয়াসা দিতে পারবে না যদি আয়াতুল কুরসি তুই তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। এই কথা যখন আল্লাহ রাসূলকে বলতেছে, আল্লাহ রাসূল বলছে শুরু করি আজকেও ছাইড়ে দিছি, কিন্তু আজকে আছে একটা কারণ আছে, সে আমাকে একটা আমল বাতায় দিছে। ও কি আমল? বলছে প্রত্যেকদিন যদি সূরা এই আয়াতুল কুরসি তেলাওয়াত করি তাহলে নাকি আমাকে শয়তান, সুর এগুলা আমাকে অসওয়াসা করবে না, হামলা করবে না। আল্লাহ রাসূল বলেন এই সুর কে জানো? এই সুর হচ্ছে ইবলিস, এই শয়তান ছিল, কিন্তু যে আমলটা বাতায় দিছে এটা সঠিক, এই আমলটা যদি বলছে এটা সঠিক। এই জন্য আমরা আয়াতুল কুরসি যেই ফজিলত গুলা, আয়াতুল কুরসি যে লাভ গুলা, এগুলা আমরা প্রত্যেক দিন এই সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি আমরা তেলাওয়াত করব। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি আমরা তেলাওয়াত করব। যারা পারি না দেখে দেখে হইল চেষ্টা করবো শিকার, যে কথা বলা বলবো শুনলাম প্রত্যেকে আমরা